তার বিবাহে আমার বক্রদৃষ্টি পড়বেই পড়বে। ক্ষমা করবেন হে শনিদেব, আপনি যতই বক্রদৃষ্টি প্রয়োগ করুন না কেন, তিলোত্তমার বিবাহ নির্বিঘ্নে ঘটবে। আমার ভক্তকে আমি রক্ষা করবই, কারণ এটাই আমার প্রধান ধর্ম। দেখো পদ্মলোচন, আমরা জেনেছি তোমার মেয়ের কোষ্ঠীতে দোষ আছে। এ সময় তার বিয়ে দেওয়া তার পক্ষে ভালো হবে না। এ আপনারা কি বলছেন মোড়ল মশাই? আপনারাই তো এতদিন বলেছেন মেয়ের বয়স হচ্ছে, বিয়ে দিতে না পারলে আপনারা আমাকে এক ঘরে করে দেবেন। আজ যখন একটা ভালো সম্বন্ধ এসেছে, তখন এসব কথা কেন বলছেন মোড়ল মশাই? বিয়ে তো বয়স হয়েছে, সে তো কিছু মিথ্যে নয়, কিন্তু তুমি যে লুকিয়ে বিয়ে দিচ্ছ এটা তো আমাদের কিছু বলনি। দিচ্ছ দাও, কিন্তু আমরা কিন্তু এই বিয়েতে থাকতে পারবো না। না 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 মোড়ল মশাই, হ্যাঁ এমনটা আপনারা করবেন না। আমি একা মানুষ, সবকিছু সামাল দিয়ে উঠতে পারবো না। দয়া করুন, এমনটি করবেন না। সেসব তুমি ভাবো, আমরা আমাদের কথা বলে গেলাম। আমরা সবাই এ বিয়েতে থাকবো, অথচ মেয়ের কুষ্ঠি দোষের কথা কাউকে বলবো না। পরিণতিটা একবার ভেবেছো? হ্যাঁ, আমি এ গায়ের মোড়ল, তারা এসে যদি আমাকে বলে আপনারা সব জানতেন কিন্তু বললেন না কেন, তখন তাদের কাছে আমরা কি মুখ দেখাতে পারবো? হ্যাঁ, না না পদ্মলোচন, আমরা কেউ এ বিয়ে মানতে পারবো না। দয়া করুন মোড়ল মশাই। পাত্রপক্ষ চেয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে, মা মরা মেয়ে আমার, এমনটি করবেন না। মেনে নিন মোড়ল মশাই, আমার মেয়ের বিয়েটা হতে দিন মোড়ল মশাই, দয়া করুন। বিয়ে ঠিক করার সময় তো আমাদের বলনি পদ্মলোচন, এখন এসব বলে লাভ কি? না না না, আমরা থাকবো না। এই চলো চলো চলো। মোড়ল মশাই যাবেন না, দয়া করুন। মোড়ল মশাই, মা মরা মেয়ে আমার, মোড়ল মশাই। বাবা, মা এখন কি হবে? মা তো শহুর ঘরের লোকের সামনে আমি কি করে মুখ দেখাই? গায়ের লোক যদি না হাসে তোর বিয়েতে, তেনারা যে সন্দেহ করবে। মোড়ল জ্যাঠারা তোমায় কি দোষের কথা বলে গেল বাবা? না রে মা, তেমন কিছু নয়। মা মা তুই কিছু ভাবিস না, আমি বলছি তুই সুখী হবি মা, খুব সুখী হবি। আমার কি মনে হয় জানিস, ওই গণক ঠাকুর আর বুড়ো পাত্তর মিলে কারসাজি করেছে, গায়ের লোককে হাত করেছে। তোমার কোনো চিন্তা নেই গো হরনাথ, আমরা সবাই তোমার সাথে আছি। ওই মেয়েকে আমি আমার ঘরে নিয়ে যাবই। আজ যদি এই বিয়ে ভেঙে যায়, তাহলে আরো দেব।
তা তো বটেই, তা তো বটেই। দেখো না মেয়ে আজ ভাঙলো বলে, তারপর দেখো কি করি। এভাবে আমি আমার ভক্তকে দুর্ভাগ্যের শিকার হতে দেব না শনিদেব, কিছুতেই না। চলে এসো সবাই। তিলোত্তমার বিবাহ আজকে হবেই শনিদেব, যেভাবেই হোক। কেউ ওর পাশে থাক বা না থাক। বাবা, তুমি এত চিন্তা করো নে বাবা। মা নকিয়ে বিয়ে ঠিক করেছেন, তুমি এত ভেবো নে। একটা না একটা পথ ঠিক বেরোবে। কি করে হবে রে মা? তোর মাও বেঁচে নেই, বিয়ের এত জোগাড় যন্ত্র, তোকে সাজানো, এসব কে করবে মা? আমি তো ভেবেছিলাম গায়ের মেয়ে বৌজিরা সব করবে, কেউ তো এলো না রে মা। বিয়েই বা কে দেবে? একটা পুরুষ ঠাকুরকেও তো রাজি করাতে পারলাম না। কত হাতে পায়ে ধরলাম। বাবা, তুমি এসো আমার সাথে। কোথায় রে মা? এসো না, এসো। বাবা, মা নকির কাছে তুমি সব বলো, দেখবে মা সব জোগাড় করে দেবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দেবর্ষি, কোথায় আপনি? আপনাকে যে এই সময় আমার বিশেষ প্রয়োজন। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। আদেশ করুন মাতা। দেবর্ষি, শনিদেবের দৃষ্টির ফলে আমার ভক্তের বিবাহে বাধা পড়েছে। জানি মাতা, জানি। চণ্ডিকা গ্রামের গণক ঠাকুর ও বুড়ো পাত্র হরনাথের ষড়যন্ত্রে ওই গ্রামের সকলেই বিবাহ আসরে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওদের পরিকল্পনা সফল হবে না দেবর্ষি। এ বিবাহ হবেই। আপনি এবং আমি এ বিবাহ সম্পন্ন করব। যথা আজ্ঞা মাতা। দেবর্ষি, আপনি হবেন পুরোহিত আর আমি যাব সধবার বেশে।
দেখুন মাতা, দেখুন এই বেশ যথার্থ কিনা। স্বয়ং দেবর্ষি যে বিবাহের হোতা, সে বিবাহে কোনো অমঙ্গল হতে পারে না। শুনলাম নাকি এই ঘরে বিয়ে, তা এখনো কোনো জোগাড় হয়নি কেন গো? কে কে আপনারা? আসুন 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 মা। ইনি হলেন জমিদার গিন্নি। চন্ডিকা গ্রাম, কালিকাপুর গ্রাম, মনসাপুর গ্রাম, শ্রীপুর গ্রাম, সব গ্রাম নিয়ে, আশেপাশের সব গ্রাম নিয়ে যে বড় রাজ্য, ইনি হলেন সেখানকার জমিদার গিন্নি। ও জমিদার গিন্নি, ফের নাম হই মা, ফের নাম হই। এত বড় মানুষ আপনি, আমাদের এই গরিবের ঘরে কোথায় যে বসতে দিই আপনাকে মা। এই বুঝি তোমার মেয়ে? ভারী লক্ষ্মীমন্ত। আগে মা বলছি, অপরাধ নেবেন না, মানে আপনারা এখানে, মানে আমার এই গরিবের ঘরে। আমি স্বপ্ন দেখলাম এ ঘরে তোমরা কাতর হয়ে সাহায্য চাইছো। আমি মা লক্ষ্মীর ভক্ত। মা লক্ষ্মী আমাকে স্বপ্নে আদেশ করলেন এ ঘরে আসতে, তাই চলে এলুম। দেখলে বাবা, দেখলে মায়ের কি অসীম করুণা। সবাই আমাদের এক ঘরে করলেও মা কিন্তু তা করেননি। জানেন মা, এ গায়ের একটা মানুষও এই বিয়েটা মেনে নেয়নি, তাই কেউ আসেনি। এই বিয়ের এত জোগাড় যন্ত্র, একটা পুরুত ঠাকুর তাও আমি পাইনি। মেয়েটাকে যে কেউ কোণের সাজে সাজিয়ে দেবে এমন কোনো মানুষও নেই। আমি তোমাকে সাজাবো মা। স্বয়ং মা লক্ষ্মী যা সহায়, তার আর অভাব কিসের? আর আমার এই পুরোহিত তোমার বিয়ে দেবে। দেখি এ বিয়ে কে আটকায়।
পারবে না, তুমি কিছুতেই পারবে না শ্রীলক্ষ্মী। আমার দৃষ্টির প্রভাব কি ভয়ঙ্কর তা তুমি জানো না। তিলোত্তমার দুর্ভাগ্য এই বিবাহ কিছুতেই সম্পন্ন হতে দেবে না, কিছুতেই না। মা, তোমার দয়ায় আজ আমার বিয়ে হলো। দেখো মা, আমি যেন সৌর ঘরে নক্কি হয়ে থাকতে পারি, তাদের সেবা করতে পারি। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয় মা। তিলোত্তমা, তোমার দুর্ভাগ্য তোমায় কিছুতেই স্বামী সুখ পেতে দেবে না, কিছুতেই না।
কি হয়েছে ভাই? তুই ঠিক আছিস তো? কি হলো পুরোহিত মশাই? যজ্ঞের আগুন সামলান, আমার ভাইটা তো পুড়ে মরে যেত। কি হলো? আগুন ধরে যেত চারিদিকে, কি করে হলো? খুব জোর বেঁচে গেছে গোপাল, আর একটু হলেই কি কাণ্ডটাই না ঘটতো। এ তো ভারী অলক্ষণ। মেয়ের কি কোনো গ্রহের দোষ আছে নাকি? বিয়ের দিনেই অঘটন।